আমি আপনাদের কাছে বলছি, নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা 24 ঘন্টা তৎপর আছি। 24 ঘন্টা। আপনি বললেন যে নির্ধারিত ভাড়া থেকে কম টাকা তারা যাত্রী নিচ্ছেন, এই যে কম টাকা, এটা কি আপনাদের মানে সরকার না, তাদের খুশিতেই নিচ্ছেন। আমরা বলেছি যত কম রাখা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় অনেক সময় তারা যাত্রী নিতে অভ্যস্ত অতীতে। কারণ যাত্রী যখন চাপ কম থাকে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য নির্ধারিত ভাড়ার থেকে 100 টাকা কমে তারা এই সার্ভিসটা দেন। এখন তারা যেটা করছেন, অনেকে ওই জায়গায় আছেন যে কমটা নিতেন সেই কমের মধ্যেই আছেন। ধরেন নির্ধারিত ভাড়া 700 টাকা, তারা 600 টাকায় প্যাসেঞ্জার নিতেন, এখন 600 টাকায় নিচ্ছেন। অনেকে 700 টাকা নির্ধারণ ভাড়া হয়তো 700 নিচ্ছেন, কেউ আবার 20 টাকা কম নিয়ে 680 নিচ্ছেন। অর্থাৎ নির্ধারিত ভাড়া ক্রস করেছে এরকমের কোন নজির আমি গত 7 দিনে পাইনি কোথাও। মহাখালী বাস স্ট্যান্ডে আসছেন, আপনি যদি দেখেন মহাখালীতে আসার সময় 2 থেকে 3 লাইন বাস দিয়ে রাস্তা বুক করা, পরিবহন আসতে পারছে না। বাস স্ট্যান্ড এরিয়াতে বরাবরের এই সমস্যা, এই সমাধানের কোনো সুযোগ আছে? সুযোগটা থাকা উচিত, কিন্তু আমাদের কিছু লিমিটেশনস, মানে যে হারে যাত্রী এখান থেকে যাবে, বাসের যে সংখ্যা, সবকিছু এই স্টেশনের মধ্যে সব বাসকে পার্কিং করার সুযোগ দেওয়া যাচ্ছে না। পর্যায়ক্রমে ঢুকছে, একটা বাস ছেড়ে যাচ্ছে আরেকটা বাস ঢুকছে, 10টা বাস ছেড়ে যাচ্ছে 10টা বাস ঢুকছে। এখানে কিছুটা বিড়ম্বনা আছে। এখন ধরেন আজকের মধ্যেই তো এটা এই স্টেশনটাকে বড় করা যাচ্ছে না। তারপরও আমি বলেছি শৃঙ্খলা রেখে মেইন রাস্তায় যাতে যান চলাচলটা, বাস চলাচলটা অবাধ থাকে, ততটুকু শৃঙ্খলা যেন এখানে রাখা হয়। একেবারে স্ট্রাইক যাতে না হয়ে যায়, যান চলাচলটার জন্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। সেভাবেই আমরা 2-3 দিনের মধ্যে এটা ম্যানেজ করার চেষ্টা করছি। আশা করি আমরা সফল হব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে, ভলেন্টিয়ার আছে, বিআরটি এর এবং মালিক সমিতিরও আছে, পরিবহন শ্রমিক সমিতিরও অনেক ভলেন্টিয়ার আছে। তারা সবাই সমন্বিতভাবে কাজ করছে। কোনো ব্যত্যয়, কোনো ধরেন অসন্তোষ বা সমন্বয়হীনতা এটা আমি দেখিনি। জ্বালানি তেল নিয়ে এখনো বাস মালিক চালকদের অভিযোগ আছে, এখনো সংকট কাটেনি। সংকট আন্তর্জাতিক পর্যায় থেকে ব্যবস্থাপনায় আছে, কিন্তু গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। গণপরিবহনের মালিকরা এখানে আছেন, গতকাল রাত থেকে নিশ্চিত করা হয়েছে গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হবে। তেলের দাম বাড়ছে না, তা আমি আগেও আপনাদেরকে জ্ঞাত করেছি, আজকেও বলছি তেলের দাম বাড়ছে না এবং পর্যাপ্ত তেল গণপরিবহনে নিশ্চিত করা হবে। কিন্তু পাচ্ছে না তো, ওনারাই বলছে না, পাচ্ছে না, মালিকরা এখানে আছে, পাচ্ছে না এরকম বলার কোনো সুযোগ নেই। পাওয়া যাচ্ছে, পাচ্ছে তেল, তেল পাচ্ছে, পর্যাপ্ত হারে তেল পাচ্ছে। কোথায় গিয়ে তেল পাচ্ছে না আমাকে বলেন, কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না? মালিক সমিতির নেতারা এখানে আছেন, বিচ্ছিন্ন ভাবে না, আপনাদের সমিতির নেতারা এখানে আছেন, আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার, পাচ্ছেন।